হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকের ব্লগটা নীল পূজার ব্লগ। তো নীল পূজার ব্লগ সকালের যে পুজো পাঠটা আমি আগের ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি। তো নীল পূজার দিন প্রত্যেক বছর আমার বাড়িতে পাঠ আসে, তো এবছরও এসেছে, কিন্তু এবছর আসতে একটু দেরি করে ফেলেছে। একটু দেরি করেছে বলতে প্রায় বেলা 12টা বাজিয়ে দিয়েছে। তো প্রত্যেক বছরই প্রায় সকাল 7টা থেকে 7:30টার মধ্যে চলে আসে। তো আমাদের পাড়ায় অনেকেই কিন্তু এই পাটের মাথায় জল ঢাললে আর মন্দিরে যায় না। তো এই পাটের মাথায় জল ঢাললে আর মন্দিরে যাওয়া লাগে না, কিন্তু আমি আবার এই পাটের মাথায়ও জল দিই, বাড়ির ঠাকুরকেও দিই, আর সম্ভব হলে মন্দিরেও যাই। তো আজকের ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো আমার পরম সৌভাগ্য যে আমার বাড়িতে প্রত্যেক বছরই পাট আসে মনে করে, এটা কিন্তু আগের দিন বলে যায় যে আমরা আসবো, তো সেইভাবে আমরা গুছিয়ে রাখি। তো দেখতে থাকো আমি কিভাবে পাট পূজা করি। সবার প্রথমে আমি তেল সিঁদুর দিয়ে দিলাম, তারপরে আমি এখন দুধ ঢেলে দেবো। আর এটা আমি সকালবেলা যখন ঘরের পুজো করছিলাম তখনই আমি সব গুছিয়ে রেখেছি। আমার মাথায় আছে যে পাট আসবে, তার জন্য আমি আলাদা ফল মিষ্টি মালা সব কিছু গুছিয়ে রেখেছি। আমার 3 জায়গার জিনিস গুছিয়ে রাখতে হয়েছে সকাল থেকে। তো ঘরের পুজোর কিছুটা, পাটের পুজোর কিছুটা, আর বিকেলে মন্দিরে যাব তারটাও আমার গোছানো আছে। তো আমি পাট পুজো করি, তোমরা দেখতে থাকো। আমি এদিকে পাট পূজা করছি, ওইদিকে আমার ডাইনিংয়ে কিন্তু নাচ হচ্ছে, কারণ ওই পাটের যে এ, নাচ সেটা কিন্তু হচ্ছে, ঢাক ঢোল বাজছে। সেটা তোমাদের আমি শোনাতে পারছি না, কারণ আমার এটা খুব রানিংয়ে দেয়া আছে, তাহলে ওই ঢাক ঢোলের আওয়াজটা খুব ভালো যাবে না। আর শাশুড়ি মা গুড় জল দিচ্ছে। তো এদিকে আমরা পাট পুজোটা সম্পন্ন প্রায় করে ফেলেছি। এখন আমরা প্রণাম করে নেবো, আমাদের পাট পুজো সম্পন্ন হলো। তো তোমরা দেখলে আমি কিভাবে পাট পুজো করলাম। তো এরকমভাবে প্রত্যেক বছরই করে থাকি, যেহেতু এবছর আমি ইউটিউব করছি তাই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম। তো এখন আমি চলে যাব আমার ডাইনিংয়ে। তোমার শাশুড়ি মায়ের গুড় জল দেওয়া হয়ে গেছে, এখন আমি ওই বাচ্চারা এসেছে, তো বাচ্চাদের প্রত্যেক বছর আমি হাতে কিছু দিই দক্ষিণা, কারণ ওরা অধীর আগ্রহে বসে থাকে, কারণ ছোট বাচ্চা, ওরা ওদের সঙ্গে ঘোরে, ওদের সঙ্গে উপোস থাকে কম বেশি। তো আমি এদিকে ভুর্জিটাও গুছিয়ে রেখেছি। তো এখন সবাইকে আমি কিছু দক্ষিণা দিয়ে দিচ্ছি। ওদের যে হাসিটা, এটাই আমি চাই, ওরা যে মন থেকে এত খুশি হয় এইটুকু এইটুকু পেলে। তো তোমরা দেখতেই পাচ্ছ ওদের মুখে কতটা হাসি, ওরা খুব আনন্দ পায়। তো এটা আমি করে থাকি, আমি আগের থেকেই আমি ওদের জন্য গুছিয়ে রেখে দিই। তো এখন দক্ষিণাটা দিয়ে দেবো, দক্ষিণাটা নিয়ে নেবে। আর এখনও অনেক বাড়িতে যাবে ওরা, আমার বাড়িতেই প্রথম আসলো, তারপরে সব বাড়িতে যাবে। তো এই নিয়মটা আমার শাশুড়ি মায়েরই নিয়ম। তো আমরা যখন জয়েন্ট ফ্যামিলিতে ছিলাম তখনও কিন্তু এই নিয়ম ছিল। তো এখন শাশুড়ি মা যেহেতু আমার কাছে আছে তাই আমার বাড়িতে হয়, তো আমার আর জায়ের বাড়িতেও যায়। তো এখন পাট চলে যাচ্ছে। দুপুরবেলায় পাট পুজো হয়েছে, আর এখন আমি বিকেলবেলায় রেডি হয়ে গেছি, যাব আমি মন্দিরে বাবার মাথায় জল ঢালতে। তো আমি লাল সাদা শাড়ি পরেছি, শাড়িটা কিন্তু নতুন ভাঙলাম। শাড়িটা পরে আমায় কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। এখন আমি সব কিছু গুছিয়ে নেব। তো এখানে ভুর্জির জন্য সব কিছু গুছিয়ে নেব। তো নিয়েছি সন্দক, লবণ, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, তেল, চাল, সবজি, একটা ব্রাহ্মণের যতটা লাগে ততটা দেওয়ার চেষ্টা করেছি। তো এখানে আমি ফুলগুলো গুছিয়ে নেবো। আর যেহেতু কালকে আমি আগের দিন বাজার করেছি, তার জন্য ফুলগুলো আমি প্যাকেটে করে গুছিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম, কারণ যা গরম পড়েছে হাওয়ায় কিন্তু শুকিয়ে যেতে পারে। তো সব কিছু গুছিয়ে বার করে নন্দী মহারাজ, ঘটে সবার জন্য কিন্তু মালা এনেছি। এখন এই গুছিয়ে নিয়ে যাব, সাথে কিন্তু মেয়ে যাবে। এখানে 5 রকম ফল, 5 রকম না 7 রকম ফল, একটা কাঁচা আম আছে ফুলের সাথে, আর দুধ গোছানো আছে, কাঁচা দুধ নিয়েছি, ধূপকাঠি, মোমবাতি, ঘি, মধু সব কিছু গুছিয়ে নিয়েছি। এখানে
ফুল আবার প্যাকেটে করে নিয়েছি, কারণ অতটা যেতে হবে, প্যাকেটের মধ্যে করে নিয়ে ব্যাগের মধ্যে করে নিয়ে যাব। আর এখন আমি খেজুর দেবো, আর খেজুরটা কিন্তু আগে আমি দিয়ে নিয়ে নিলাম মিষ্টি। তো এখন যাব আমি মন্দিরে, আর সাথে মেয়ে আছে, কারণ আমি একা নিয়ে যেতে পারবো না। ভুজির একটা গামলা, ফুলের একটা ব্যাগ হয়েছে, আর আমার কাছে ফল মিষ্টির একটা একটা গামলা হয়েছে, ডালা। তো বাড়ি থেকে মন্দির খুব বেশি দূর না। তো মেয়ের সঙ্গে গল্প করতে করতে চলে আসলাম মন্দিরে। তো মন্দিরে ঢুকতেই আগে ধূপকাঠি মোমবাতিটা দেখিয়ে দিচ্ছি, কারণ এখানে ধূপকাঠি মোমবাতি জ্বালানোর ব্যবস্থা আছে। তো মন্দিরে কিন্তু এখন বেশ ভালোই ভিড় আছে, দেখতেই পাচ্ছ কত মায়েরা সব দাঁড়িয়ে আছে। তো আমারও সবার শেষে লাইন, তাই আমি এখানে বসে আছি। লাইন এগোলেই তারপরে আমিও জল ঢালবো। শিব পূজায় চতুর্দশী ছাড়া জল ঢালা যায় না, কিন্তু নীল পূজায় সেরকম কোনো ব্যাপার নেই, সকাল থেকে রাত পর্যন্ত জল ঢালা যায়। তো দেখো আমি এখন গল্প করতে বসে পড়েছি, যেহেতু এত ভিড়ের মধ্যে বসে বসে গল্প করছি। তো ফাইনালি আমার এখন জল ঢালার পালা চলে এসেছে। তো আমরা দুজন দুজন করে জল ঢালছি, না হলে অনেক বেলা হয়ে যাবে। আর সত্যি কথা বলতে একটা জিনিস ভীষণ বড় ভুল করেছি, যে মন্ত্রপাঠ করছে সে কিন্তু আমাদের ঠাকুরমশাইয়ের বউ। তো আমরা ঠাকুরমশাইকে ঠাকুর দাদা বলি, আর এটা ঠাকুর দিদি। কিন্তু তাকে আমার একটু ভিডিও করা হয়নি, তাকে তোমাদের দেখাতে পারলাম না, ভীষণ খারাপ লাগছে। সকাল থেকে দিদিভাই এত সুন্দর মন্ত্রপাঠ করছে, আমরা এত সুন্দরভাবে পুজো দিয়েছি। তো দিদিভাইকে একটা থ্যাংক ইউ জানাই এখান থেকে। আর এখন আমি জল ঢালছি, আর দিদিভাই কিন্তু আমাকে সব কিছু খুব ভালোভাবে বলে দিচ্ছে। আর আমি বাড়িতেই যেহেতু জল ঢালি, মন্দিরে জল ঢালা হয়ই না আমার। তো আমাদের এই মন্দিরে নতুন প্রতিষ্ঠা হয়েছে শিব ঠাকুর, তাই এবছর আসলাম, এখন থেকে প্রত্যেক বছরই আসব। তো আমি জলের মধ্যে দুধের মধ্যে কিন্তু পঞ্চামৃত সব মিশিয়ে এনেছি, তবু আমি আবার নতুন নতুন করে দিচ্ছিলাম। তাই ঠাকুর দিদি বলছে তুমি জলের মধ্যে দিয়ে করে আনলেই তো হয়ে যেত। তো আমার আবার মন মানে না, তাই আবার আলাদা আলাদা করে একটু একটু করে দিয়েছি। বাবার মাথায় জল ঢালা হয়ে গেছে, এখন নন্দী মহারাজকে মালা পরিয়ে দিচ্ছি, ঘটে একটা মালা দিয়ে দিলাম। তো এখন আমি ফুল হাতে নিয়ে মন্ত্র পাঠ করে বাবার মাথায় দিয়ে দেবো। তো আমি এবছর মন খুলে পুজো দিতে পেরেছি, কারণ আমি নিজে দাঁড়িয়ে থেকে ফুলমালা কিনেছি। প্রত্যেক বছর ফুলমালা বাজার থেকে যে ফুল বিক্রি করে সে জানে কি কি ফুল লাগবে, সে সেইভাবে দেয়। তো এবছর আমি দাঁড়িয়ে থেকে বাবার জন্য বড় করে একটা মালা বানিয়ে এনেছি। আমার ভীষণ শখ ছিল, খুব ইচ্ছা ছিল বাবাকে একটা বড় মালা পরাবো। তো পরাতে পেরেছি, আমার শখ পূর্ণ হয়েছে, আশা পূর্ণ হয়েছে। তো এখন নীল বস্ত্র দিয়ে দিচ্ছি, তারপরেই ফল দিয়ে দেবো। তো দিদিভাই কিন্তু একটা মন্ত্র বাদ দেয়নি, বেশ অনেকটা সময় ধরে কিন্তু সবাইকে কিন্তু মন্ত্রপাঠ করিয়ে করিয়ে পুজো করা হচ্ছে। অন্যান্য জায়গায় কিন্তু অল্প মন্ত্র পাঠ করে তাড়াতাড়ি বার করে দেয়, তো আমাদের মন্দিরে কিন্তু সেটা হচ্ছে না, একদম সম্পূর্ণ মন্ত্র সহযোগে তারপরেই মানে পুজো সম্পন্ন হচ্ছে। তো আমি এখন প্রণাম করে নিয়ে তারপরে আমি এখন নন্দী মহারাজের কাছে কিছু চেয়ে নেব। তো কিছু চাওয়া আমার হয়ে গেছে, প্রণাম করে আমি কিন্তু এখন একটা বাতি জ্বালাবো। তো ঘিয়ের বাতি জ্বালাবো, আর এখন ভুজিটাকে দিয়ে তারপরে বাতিটা জ্বালিয়ে নেব। তো ভুজি তো গুছিয়ে এনেছি, কারণ ভুজির পাত্রটা আমি এখন বাড়ি নিয়ে যাব। তো বাতিটা আগে থেকে আমি এখানে রেখেছিলাম, ঘিয়ের বাতি। তো এটা এখন বাবার সামনে জ্বালিয়ে তারপরে আমি মন্দির থেকে বাইরে গিয়ে আরও বাতি জ্বালাবো, বাড়িতে গিয়েও আমার বাতি জ্বালাতে হবে। তো আমাদের মন্দিরে এত সুন্দর সুন্দর ঠাকুর, মানে ঠাকুর সবই ভালো, সবই সুন্দর, কিন্তু এবছরের যেন সব পরিপূর্ণ হয়েছে। তো মনটা যেন বেশি খুশি লাগছে, সব ঠাকুরকে কাছাকাছি পেয়েছি, আর সব কিন্তু পাথরের ঠাকুর হয়ে গেছে, আর মন্দিরটাও কিন্তু খুব বড় হয়েছে। তোমাদের তো মন্দিরের অনেক ভিডিও শেয়ার করেছি, তোমরা যারা আমার প্রত্যেক দিন ভিডিও দেখো তারা জানবে। তো বন্ধুরা, আমার ভিডিও দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে, আমার এই পূজা ভিডিও, তো একটা লাইক করে দিও। আর আমার পরিবারে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো আমার
একটু সাপোর্ট করো, আমার পাশে থেকো, যেহেতু নতুন নতুন ভিডিও বানাই আর ভিডিও সেইভাবে এডিট করতেও পারি না, ভয়েস দিতেও পারি না। ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করো তোমরা, আর ভুল ত্রুটি হলে আমাকে কমেন্টে অবশ্যই জানিও। আর পুজোর সম্পর্কে আমার কোনো জ্ঞান নেই, তো আমার ভক্তি শ্রদ্ধার দ্বারা আমি এইভাবে পুজো করে থাকি, এটা আমার মনের ভক্তি। তো এই মন্দিরে আরও ঠাকুর ছিল, মা শীতলা, শ্রীহরি, মা কালী, সব ঠাকুরকেই একটু দিয়া দেখিয়ে নিচ্ছি, ধূপদীপ দেখিয়ে নিচ্ছি। তারপরে মন্দিরের বাইরে গিয়ে ধূপদীপটাকে বাইরে দিয়ে আসবো, কারণ মন্দিরের ভেতরে দেওয়ার কোনো জায়গা নেই আর দিতেও নেই। মন্দির থেকে বাড়ি এসে আমি নীলের বাতি জ্বালিয়েছি, মন্দিরেও জ্বালিয়েছিলাম, তো বাড়িতেও জ্বালিয়েছি। তোমাদের আগের ব্লগে কিন্তু আমি শুধু শিব পুজোর ভিডিও দিয়েছি, তার সাথে এই বাতি জ্বালানোটাও দেখিয়েছিলাম, কিন্তু আজকের ব্লগটা একটু আলাদা, কারণ ব্লগটা একসঙ্গে দিলে অনেক বড় হয়ে যাবে বলে ব্লগটা আমি একটু ভাগ করে দিয়েছি। তো আমার বাতি জ্বালানো হয়ে গেছে আর আমি এখন উপোসটা ভাঙবো। তো চলো আমার সঙ্গে উপোস ভাঙবো। তো আমি কিন্তু নীল ষষ্ঠী উপোস করে আমি শুধু বেল খাই, কারণ বাবার বেল ভীষণ পছন্দের একটা ফল, তো আমি বেল খেয়েই থাকি, আর কিচ্ছু খাই না। তো আমি এখন বেলপানা করব, আর বেলপানা 1 ঘটি করে সেটাই খাবো, কোনো সাবুও খাই না, কিচ্ছু খাই না। তোমার বেলপানা খেতে ভালো লাগে, আর বেল খেলে শরীরটাও ঠান্ডা হয়, পেটটাও ভর্তিই থাকে। তো বেল কিন্তু আমার কিনতে হয়নি, মন্দির থেকে সবাই ফল নিয়ে আসে, আমি তার বদলে 2টো বেল নিয়ে এসেছি, এই বেল দিয়ে আমি আজকে উপোসটা ভাঙবো। তো বেলপানা করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ 1 ঘটি বানিয়ে নিয়েছি, এটাই আমার প্রসাদ, এটাই। তো বন্ধুরা, আজকের নীল ষষ্ঠী পূজা ব্লগ, পাটের মাথায় জল ঢালা, মন্দিরে পুজো দেওয়া, সবটুকু তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আগের দিন ঘরোয়া পুজোর তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তো কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লেগে থাকে কমেন্টে কিন্তু হর হর মহাদেব লিখতে একদম ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং।